প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে বাঙালির 21 টিভির পক্ষ থেকে। গ্রাম বাংলা এবং গোটা আমাদের এই গ্রামীণ জনপদ সর্বশেষ তথ্য উপাত্ত জানাতে আমরা এই পর্যায়ে রয়েছি আশুগঞ্জ উপজেলার লালপুরে। লালপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থাপনা। এখানে আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে এই যে বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমরা তাদের সাথে আলাপ করব এবং এখানকার অবস্থা জানব এবং ওনারা কি ভাবছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এবং এই সমাজ গড়তে ওনারা কি ওনাদের প্রস্তুতি রয়েছে আমরা তাও জানব। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সাইদুল হক সাহেব। উনি এই লালপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, লালপুর ইউনিয়ন বিএনপি। আর যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এখানে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান রয়েছে তারুণের অহংকার। এবং এই এলাকার কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, একেবারে সবারই খুব প্রিয় নেতা। এখানকার যে আমাদের সাইদুল হক সাহেবের এখানে রয়েছে জনাব তরুণ দা। উনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। উনিও কিন্তু এই জনগণের সেবা করতে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ 13তম জাতীয় সংসদ নির্বাচনে উনি কিন্তু এমপি পদপ্রার্থী। আমরা সব বিষয়ে আমাদের এই তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ওনারা কি ভাবছেন এলাকার উন্নয়ন নিয়ে, সামনের 13তম জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এবং আমাদের এই নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা জানব। চলুন। আসসালামু আলাইকুম। আমি লালপুর ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক। আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম, ফ্যাসিবাদী সরকারের আমলে যে অত্যাচার, জ্বালা, যন্ত্রণা, নির্যাতন আমরা ভোগ করেছি, আমরা অনেক কষ্ট করেছি, দিন রাত দূরে ছিলাম, আমরা বাসায় থাকতে পারি না, আমরা অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমরা ভাবছি যে আমাদের সাথে আমাদের তরুণরা খোঁজখবর সবসময় নিচে আমাদের খোঁজখবর রাখছে, যে আমার সুখে দুঃখে সবসময় আমাদের তরুণরা আমাদের পাশে ছিল। আমরা চাই যে তরুণদাকে সরাইল আশুগঞ্জ এমপি হিসাবে আমরা দেখতে চাই। ওনাকে এমপি হিসাবে আমার মনে হয় এলাকার সবাই কল্যাণ ভালো হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা পাশাপাশি জানিয়ে রাখি আপনাদেরকে, এই বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। এই বিএনপির ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সরাইল যে আসনটি রয়েছে, এই আসনে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন একাধিক। এখনো নির্ধারিত হয়নি যে এই দানের শীষ প্রতীকটি কাকে দেবেন, কে পেয়েছে, এরকম কোনো এখনো নির্ধারিত হয়নি। মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা, রয়েছেন আলহাজ শাহজাহান সিরাজ, রয়েছেন শেখ শামীম সহ আরো অনেক নেতৃবৃন্দ। প্রত্যেকেই যোগ্য। তবে এখানে সবচেয়ে জনগণের কাছে, জনগণের মাঝে যাদের নামটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, এটি হলো এস এম তরুণ দে। আমরা তরুণ দা হিসেবেই সবাই সম্বোধন করি। পাশাপাশি রয়েছেন আলহাজ শাহজাহান সিরাজি এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এবং শেখ শামীমও রয়েছেন।
আপনারা সব মিলিয়ে নির্বাচনের মাঠটিকে কিরকম দেখছেন? আপনাদের প্রস্তুতি কেমন? আর জনগণের যে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আগ্রহ উদ্দীপনা কেমন কাজ করছে? আমরা নির্বাচনের মাঠ খুব খুব ভালো দেখছি। আমরা দেখছি সরাইল আসনগঞ্জ মাটি ও মানুষের নেতা SM তরুণদের অনেক অনেক জনপ্রিয়তা। উনি সব সময় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকে, আর আশা করি ভবিষ্যতে উনি থাকবে। জন্য আমরা আমাদের তারেক নম্বর স্যারের কাছে আকুল আবেদন যে আমাদের ধানের শীষের প্রতীক SM তরুণদেরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের ইতিহাসের একটি ভিন্ন ধর্মী নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। 2026 সালের যে ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারিতে একটি ভিন্ন ধর্মী নির্বাচনের লক্ষ্য নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আর পাশাপাশি আমরা যেই বিষয়টি জনগণের মাঝে যে বিষয়টি দেখতে পাচ্ছি, জনগণ আসলে চাই যোগ্য সৎ নেতৃত্ব। এরকম যোগ্য সৎ নেতৃত্ব বেরিয়ে আসবেন, এটি জনগণের প্রত্যাশা এবং তৃণমূলের নেতা কর্মী যারা আছেন তাদেরও প্রত্যাশা এবং দেশবাসীরও প্রত্যাশা। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।